আল্লাহর নবী বলেন ইত্তলাতু ফিন্নার, এরপরে নবীজি বলেন আমি জাহান্নামের দিকে উকি মেরেছিলাম। আমার কথাগুলো আমি সংক্ষেপ করে আনছি। আল্লাহর নবী বলেন ইত্তলাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে উকি মেরেছিলাম। জান্নাতের ভিতরে কাদেরকে বেশি দেখেছিলাম? সবাই বলেন গরিবেরা। টাকা পয়সার কারণে কি জান্নাতে বেশি? নাই কোরআন মানার কারণে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কালো মানুষ ছিলেন। তিনজন মানুষ সবচেয়ে বেশি কালো ছিলেন। একটি ছিল হযরতে বেলাল, দুই নাম্বার হযরতে লোকমান, তিন নম্বরে হযরতে হারিস বিন হালা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কৃতদাস। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এত মর্যাদাবান ছিলেন, যার কারণে এই কোরআনে একটা সূরার নামই হচ্ছে লোকমান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত বেশি ছিল, মসজিদে নববীতে আযান না দিলে আরশে আজিমে তার আযান পৌঁছতো না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাবান হওয়ার জন্য একটাই মাত্র কারণ, সেটি হলো তাকওয়া। মান কানা ইউরিদুল ইজ্জা, সম্মান চাবো কার কাছে? আল্লাহর নবীর পরে বলেন ইত্তলাতু ফিন্নার, আমি জাহান্নামের দিকে উকি মারলাম, লক্ষ্য করে দেখলাম ফারাআইতু আকসারা আহলাহান নিসা, জাহান্নামের অধিকাংশ মানুষগুলো হলো মহিলা। জাহান্নামের অধিকাংশ কারা? খরাজ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা ও ঈদুল ফিতর, আল্লাহর নবী একদিন ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের দিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ফামাররা আলান নিসা, কিছু সংখ্যক মহিলাদেরকে নবীজি অতিক্রম করছিলেন। তাসাদদাকুনা ফিতু কুন্না, নবীজি মহিলাদেরকে ডাক দিয়ে বললেন ইয়া মাশারান নিসা, হে মহিলারা, তাসাদদাকুনা, তোমরা বেশি বেশি করে দান সদকা করো। উরিতু কুন্না আকসারা আহলাহান নার, কেননা আমাকে দেখানো হয়েছে অধিকাংশ মেয়েরা হবে জাহান্নামী। মা বোনেরা, হাদিসটি একটু কান লাগাইয়া শোনেন। সেই যুগের মেয়েরা কত বড় বুদ্ধিমতী ছিল, তারা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন কুলনা মা বিহিন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কোন অপরাধের কারণে আমরা জাহান্নামী বেশি হব? সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের মেয়েরা বলে কি, কোন সিরিয়াল এখন বেশি চলে, ঠিক কিনা? সেই যুগের মেয়েরা প্রশ্ন করলেন নবীজি, জাহান্নামে যাব কোন অপরাধের কারণে আমাদেরকে বলুন, ওই অপরাধগুলো থেকে আমরা একটু বিরত থাকবো। আল্লাহর নবী বললেন মেয়েরা, আমি নবীজি বললাম, বুখারী শরীফের হাদিস, দুইটা অপরাধ তোমাদের ভিতরে থাকবে, এই দুইটা অপরাধের কারণে তোমরা বেশি করে জাহান্নামী হবে। এক নাম্বার হলো তাকফুরুনাল আশিরা, তোমরা স্বামীদের অকৃতজ্ঞ। বুখারী শরীফের অন্য একটি হাদিসে আল্লাহর নবী বলেন, একজন মহিলাকে তুমি আজীবন ধরে সব কিছু দিলা, একদিন যদি কোনো কিছু না দিতে পারো, আল্লাহর বান্দি বলেই ফেলবে আজীবন ধরে সংসার করলাম, সুখ কি জিনিস তোমার বাড়িতে আমি পাইলাম না। বলে কিনা? আমি বলি মা, এই একটা কথার দ্বারা আপনার বিগত জীবনের সব আমলগুলো বরবাদ, ঠিক কিনা বলেন? স্বামীদের অকৃতজ্ঞ হবেন না, স্বামীদেরকে তিরস্কার করে কোনো কথা বলবেন না। কারণ হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃত্ব দান করেছে, গার্জিয়ান বানিয়েছে। আল্লাহর নবী বলেন তুকসিরনাল লানা, দুই নাম্বার তোমাদের অপরাধ হলো তোমরা মানুষদেরকে বেশি বেশি করে লানত দাও। বুঝেন না? লানত দেয়, অভিশাপ দেয়, নিজের সোল বাসুক, জায়ের সোল পড়ুক আর মরুক, ঠিক কিনা?
নিজেরটা বাঁচুক আর জায়ের চল করুক আর মরুক। আমার মা বোনেরা, এই দুইটি অপরাধীর কারণে আপনারা জাহান্নামী বেশি হবেন। এই কথা বলেছেন কে? আল্লাহর রাসূল বলেছেন। আমি অনুরোধ করব, স্বামীদের অকৃতজ্ঞতা থেকে, মানুষকে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকবেন। তারাই শুধু থাকবে না, আমরাও থাকবো। বইয়েরও তো কিছু কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের দরকার, কি বলেন? নবীজি বলেছেন, এক পক্ষ খালি ওয়াজ করে গেলে তো কালকে গাল খাওয়া লাগবে, কি করে? আল্লাহর রাসূল বলেছেন, তোমার স্ত্রী যদি তোমার কাছে কোনো অপরাধ করে, দেখবেন প্রত্যেকটা স্ত্রীর কোন এক সাইড ভালো, কোন এক সাইড খারাপ আছে না? এটা আছে। আল্লাহ তাআলা মহিলাদেরকে দান করেছেন। নবীজি বলেছেন, তোমার স্ত্রী যদি তোমার কাছে কোনো অপরাধ করে, তার কোন একটা ভালোর দিকে লক্ষ্য করে তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য নবীজি ওই পরিবারকে জান্নাতি পরিবার বলেছেন, যেই পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত রয়েছে। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বাবা মার দিকে আমরা লক্ষ্য করি, অনেক বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, আমরা সেদিকে তাকানোর সুযোগ পাই না, ঠিক কিনা?